কচুরমুখী তো অনেকেই অনেকভাবে রান্না করে, তবে এইভাবে যদি কচুরমুখী রান্না করেন তাহলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। তো আমি এই কচুরমুখীটা একদম সহজ এবং তাড়াতাড়ি করে রান্না করি ঝটপটভাবে, অল্প মশলায়। তো দেখতে থাকুন কিভাবে আমি কচুরমুখীটা রান্না করি। প্রথমে কচুরমুখীটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর তারপর কচুরমুখীগুলো এখন আমি ভাপ দিয়ে নেব। তো কিছুক্ষণ পর দেখেন কচুরমুখীগুলো সুন্দরভাবে ভাপ দেওয়া হয়ে গেছে, আর কচুরমুখির যে পিচ্ছিল ভাবটা সব বের হয়ে আসছে। তো তারপর আমি একটা দেখেন ঝাঁপির মধ্যে ঢেলে দিয়ে এখানে পানি দিয়ে ভালোভাবে কচুরমুখিগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আর কচুরমুখি যে পিচ্ছিল ভাবটা ছিল এগুলো কিন্তু সব কিছুই বের হয়ে গেছে। এতে করে এই কচুরমুখিটা খেতে খুবই ভালো লাগবে। তারপরে এখন আমি কচুরমুখিটা রান্নার প্রসেসিংয়ে চলে যাব। তো প্রথমেই আমি মাছ রান্না করব। তো যেহেতু আমি রুই মাছ দিয়ে কচুরমুখিটা রান্না করব, রুই মাছের মাথা এবং অল্প কিছু মাছ দিয়ে। তো আমি মাছটা আজকে আমি একদম কাঁচা মাছ কষিয়ে রান্না করব, মাছ ভাজবো না। তো আমাদের এলাকায় যেভাবে মাছটা কষিয়ে রান্না করা এইভাবে করব। তো আমি প্রথমে এখানে পেঁয়াজ বাটা দিয়েছি, তারপর কাঁচামরিচ বাটা দিয়েছি, আর সেই সাথে লবণ হলুদ দিয়ে এখন একটু মশলাটাকে ভেজে নিচ্ছিলাম। তো ভেজে নিয়ে তারপর এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম, আর জিরা বাটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি একটু মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ। তো মশলাটা সুন্দর মতো কষানো হয়ে আসছে, দেখেন কতটা সুন্দর কালার আসছে। তো তারপর এখানে দেখেন আমি এই যে মাছের মাথা এবং মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো আমি সুন্দর মতো করে দিয়ে দিলাম এক এক করে। তারপরে এখন আমি মশলার সাথে ভালোভাবে মাছগুলোকে মিক্সড করে দিয়ে দিলাম, আর মশলার সাথে মাছটা মিক্সড করে বেশ কিছুক্ষণ এই যে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। যখন একদম নিচে লেগে আসতে হচ্ছে তখন আমি এখানে এখন পানি অ্যাড করে দিলাম। তো পানিটা অ্যাড করে দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আমি এখন বেশ কিছুক্ষণ ওয়েট করব মাছটা হওয়ার জন্য। তো এইভাবে মাছ কিন্তু কষিয়ে রান্না করলেও অনেক মজা লাগে। হয়তো বা একটু কালারটা স্যাঁতস্যাঁতে হয়, কিন্তু খেতে খুবই ভালো লাগে যেহেতু কাঁচামরিচ বাটা দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর দেখেন মাছটা আমার প্রায় হয়ে আসছে, আর এখানে ক্যামেরার কারণে আরও একটু মাছটা বেশি স্যাঁতস্যাঁতে দেখা যাচ্ছে। তো তার কিছুক্ষণ পর দেখেন মাছটা দিয়ে একদম টকবক উঠে আসছে। তো এখন আমি এখানে একটু জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে দিলাম, মশলার সাথে মাছগুলোকে মিক্সড করে দিলাম। তারপরে এখন আমি ঝোলটা একদম কমে আসলে নামিয়ে নেব। তো দেখেন ঝোলটা একদম কমে আসছে, যেহেতু কচুরমুখিতে ঝোল ব্যবহার করব মাছের ঝোলটা, তাই একটু বেশি করে ঝোলটা রেখেছি। তো তারপর এখানে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম মাছগুলো। তো মাছগুলো ঢেলে নিয়ে রেখে এখন আমি কচুরমুখিটা রান্না করার প্রসেসিংয়ে চলে যাব। তো দেখেন মাছের রান্নাটা কতটা সুন্দর হয়েছে। তো তারপরে কড়াই চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি একটা পেঁয়াজ এবং একটা রসুন থেঁতা করে নিয়েছি, নিয়ে তারপর এখানে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুনটাকে একটু সামান্য বাদামি কালার করে ভেজে নেব, আর একটু ভাজা হলে তারপর আমি এখানে একটু জিরা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এই জিরা আর পাঁচফোড়নটা দেওয়ার কারণে সুন্দর একটা স্মেল আসবে কচুর তরকারিতে, খেতে খুবই ভালো লাগবে। তো এভাবে কচুরমুখী যদি বাগার দিয়ে রান্না করেন একদম খুবই ভালো লাগে। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম দেখেন কাঁচামরিচ বাটা, জিরা বাটা, হলুদ, লবণ। আর আজকের আমি এই রান্নাটা একদম কাঁচামরিচ বাটা দিয়েই রান্না করব, আর জিরা বাটা, এবং জিরা বাটার সাথে এখানে আমি এলাচ দারচিনিও বেটে দিয়েছি। তো সব মশলাগুলো দিয়ে এখন ভালোভাবে আমি নেড়েচেড়ে কচুর সাথে মিক্সড করে দিয়ে দিলাম, আর কচুর সাথে মিক্সড করে দিয়ে একটু কষিয়ে নেব। তো একটু কষানোর পর আমি এখানে পানি দিয়ে দিলাম। এখন কচুরমুখিটা আমি সিদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর দেখেন কচুরমুখিটা প্রায় সিদ্ধ হয়ে আসতে ধরছে। তো বেশ কিছুক্ষণ পর দেখেন কচুরমুখিটা সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমি একটু নেড়েচেড়ে দেবো কচুরমুখিটা, আর দেখবো কচুরমুখিটা কেমন সিদ্ধ হয়েছে। কচুরমুখিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, একটু একটু ডাঁট ছিল আর কি, শক্ত ছিল। তো তারপর এখানে আমি এই যে রান্না করে রাখা মাছের মাথাগুলো এবং মাছের চাকা কিছু পরিমাণ দিয়ে দিলাম, আর এখন একটু বেশ কিছুক্ষণ এই মাছের ঝোল এবং মাছের মাথা দিয়ে কচুরমুখিটাকে ভালোভাবে কষিয়ে নেব।
এতে করে কচুরমুখিটার ভিতরে একদম মাছের রসগুলো সবগুলো চলে যাবে আর খেতে খুবই টেস্ট হবে কচুরমুখিটা রান্না। তো তারপরে এই যে কষানোর পর এখানে আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। তো ঝোলের পানি দিয়ে দেওয়ার পর এখন দেখেন কিছুক্ষণ পর পানিটা একদম টকবক ফুটে উঠছে। তো তারপর এখানে আমি একটু জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর জিরা আর ধনিয়া গুঁড়াটা দিয়ে এখন আমি একটু পানিটা কমে আসলে নামিয়ে নেব। আর এই যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কচুরমুখিতে একটু বেশি পরিমাণে ঝোল রেখেছি, কারণ কচুরমুখি ঠান্ডা হলে আবার ভারী হয়ে যায়। তো আমি এখন দেখেন বাটিতে ঢেলে নিয়েছি কচুরমুখিটা। তো কচুরমুখিটা বাটিতে ঢেলে নেওয়ার পর আপনারা দেখেন কতটা সুন্দর হয়েছে। তো তারপর এখানে দেখেন কচুরমুখিটা ঠান্ডা হওয়ার পর একদম জমে সুন্দর একটা কালার চলে যাচ্ছে আর খেতেও খুবই মজা ছিল আলহামদুলিল্লাহ। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর সেই সাথে দেখেন কচুরমুখিটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো এই পর্যন্ত আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।